ওকে, এরপরে তারপরে দেখো 81 পেজে আর কি আছে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে কি বলেছে, দিস প্রোনাউন্স ইউজুয়ালি ফলো দ্য ভার্ব অ্যান্ড ইন্ডিকেট দ্যাট সাবজেক্ট ইজ বোথ গিভিং অ্যান্ড রিসিভিং দ্য অ্যাকশন। ওকে, দেখো কি বলেছে, দিস প্রোনাউন্স ইউজুয়ালি ফলো দ্য ভার্ব, এই প্রোনাউনটি সাধারণত কি করে, আচ্ছা আমি এর আগে বলেছি ফলোয়ার থেকে অনুসরণ করা বা পরে বসে, এই প্রোনাউনটি সাধারণত কি ভার্বের পরে বসে, অ্যান্ড ইন্ডিকেট এবং কি হচ্ছে নির্দেশ করে থাকে, ইন্ডিকেট দ্যাট এবং নির্দেশ করে থাকে যে দ্য সাবজেক্ট ইজ বোথ গিভিং অ্যান্ড রিসিভিং দ্য অ্যাকশন, যে সাবজেক্টটি কাজটি করে থাকছে। ঠিক আছে, অর্থাৎ যদি নিজে নিজে কাজ করা বোঝায় সেক্ষেত্রে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন বসে থাকে। কি বললাম, যদি নিজে নিজে কাজ করা বোঝায় সেক্ষেত্রে সাধারণত কি বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। স্টাডি দ্য ফলোয়িং লিস্ট। এবার নিচে কিছু উদাহরণ আছে, এগুলো আমরা এবার পেজ 82 পেজে আসো, পেজটা উল্টাও এবং পেজে দেখো যে রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু উদাহরণ আছে, এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে বা প্র্যাকটিস করতে হবে। দেখো মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আরও সহযোগী যদি উদাহরণ বোঝাতে চাই, আয়নাতে সাধারণত আমরা কি দেখতে পাই, আয়নাতে আমরা কি নিজেকে নিজে দেখতে পাই না, রিফ্লেক্সিভ প্রোনাউনটা অনেকটা তাই বোঝাচ্ছে। অর্থাৎ আয়নাতে যেমন তুমি নিজেকে নিজে দেখতে পারো, রিফ্লেক্সিভ প্রোনাউনও কি তোমার নিজের কাজেই নিজেকে বোঝাচ্ছে। ঠিক আছে, নিজের কাজ দ্বারা নিজেকে বোঝাচ্ছে, অর্থাৎ নিজে নিজে কাজ করা বোঝাচ্ছে। এখন আয়নাতে যেরকম তুমি নিজের প্রতিছবি দেখতে পাও, রিফ্লেক্সিভ প্রোনাউনও কি তোমার নিজেরই প্রতিছবিটা দেখাচ্ছে, অর্থাৎ নিজে নিজে কাজ করা বোঝাচ্ছে। তা এখন আমরা এই উদাহরণগুলো দেখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু উদাহরণ। এখন পাশে একটা নোট আছে, দেখো কি লিখেছে, ডান সাইডে একটা নোট আছে, দেখো ক্লিপস্টোফেলে 82 পেজের ডান সাইডে একটা নোট আছে, দেখো নোট ইন দ্য প্লুরাল দ্য সেলফ চেঞ্জেস টু সেলফ। বলেছে কি দেখো, এখানে দেখো এই যে ACLF অর্থাৎ মাই সেলফ, ঠিক আছে, এটা প্লুরাল মাই সেলফ, এটা যখন প্লুরাল হবে তখন কি হবে, সেলফটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, SELF, এটা চেঞ্জ হচ্ছে কিসে, SELVS, ঠিক আছে, সেলফটা সেলফসে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ মাই সেলফ চেঞ্জ হয়ে কি হলো, মাই সেলফ, অর্থাৎ সেলফটা সেলফস হয়ে গেল। ঠিক আছে, এটা খেয়াল করবে। তারপরে কি হচ্ছে দেখো, নোট মোস্ট ফর্মস আর মেড বাই অ্যাডিং দ্য সাফিক্স টু দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো অধিকাংশ রিফ্লেক্সিভ প্রোনাউনটা কীভাবে গঠিত হচ্ছে, অধিকাংশ রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হচ্ছে সাধারণত পজিটিভ যে অ্যাডজেক্টিভ ছিল, একটু আগে আমরা পড়েছি মাই বা আওয়ার, ইয়োর, এগুলোর সাথে কি যোগ হচ্ছে, একটা সাফিক্স যুক্ত হচ্ছে। সাফিক্স হচ্ছে কি পরে যুক্ত হয়, তাই তো, সাফিক্স যুক্ত হচ্ছে, অর্থাৎ সেলফ, SELF, সেলফ, এই সাফিক্সটা এদের সাথে যুক্ত হয়ে কি, এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ যুক্ত হয়ে কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা গঠিত হচ্ছে। ওকে, এরপর দেখো কি বলেছে, হাউএভার, যাই হোক, হিমসেলফ, ইটসেলফ অ্যান্ড দেমসেলভস আর মেড বাই অ্যাডিং দ্য সাফিক্স টু দ্য কমপ্লিমেন্ট ফর্ম। তো দেখো এইগুলো কিন্তু হচ্ছে তোমার কি সাফিক্স যুক্ত হয়ে হচ্ছে এবং এগুলো কি প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, তার যাই হোক, আর এইগুলা কি তোমার সাফিক্স মানে কি, এইগুলা বললো যে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি সাধারণত সাফিক্স যোগ হয়ে হচ্ছে, সেলফ বা সেলফস, এই সাফিক্সগুলো যোগ হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউনটা গঠিত হচ্ছে। তারপর দেখো দ্য ফর্মস হিজ সেলফ অ্যান্ড দেম সেলফস আর অলওয়েজ ইনকারেক্ট। খুবই গুরুত্বপূর্ণ এটা, এটা 3 স্টার দিয়ে রাখো এবং এটা পরীক্ষায় প্রায় এটা থেকে প্রশ্ন আসে, এটা একটা বৃত্তের মধ্যে রাখতে পারো বা আন্ডারলাইন করে রাখতে পারো। কি আছে দেখো, হিজ সেলফ, ঠিক আছে, আর একটা কি আছে, দেয়ার সেলফ, এটা কিন্তু ভুল। ঠিক আছে, কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হিজ সেলফ বা দেয়ার সেলফ হতে পারবে না, এমন কোনো শব্দ আসলে নাই। ঠিক আছে, এটা কি হবে, ইনকারেক্ট। পরীক্ষা যদি কখনো হিজ সেলফ ব্যবহার করে বা দেয়ার সেলফ ব্যবহার করে পরীক্ষার যে সেন্টেন্সে বা লাইনে, সেক্ষেত্রে সেটা কি একটা ভুল সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স, সেটাকে অবশ্যই সঠিকভাবে লিখতে হবে বা সঠিক সেন্টেন্সটি চুজ করতে হবে বা বাছাই করতে হবে। হিজ সেলফ বা দেয়ার সেলফ বলে কোনো শব্দ নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, এটা রেড পেন দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো। এরপর দেখো কি আছে, নোট জন বট হিম এ নিউ কার। এরপর দেখো একটা নোট লিখেছে যে জন বট হিম এ নিউ কার, জন একটা নতুন গাড়ি কিনেছে। দেখো এখানে হিম ইজ ইকুয়াল টু অ্যানাদার পারসন। আচ্ছা, এখানে হিম বলতে কি কাকে বোঝাচ্ছে বলতো, এখানে হিম কিন্তু জনকে বোঝাচ্ছে না। ঠিক আছে, এখানে হিম হচ্ছে আরেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে, জন বট হিম এ নিউ কার, অর্থাৎ জন তাকে একটা নতুন গাড়ি কিনে দিয়েছে। এখন কিভাবে বোঝাবে যে জন নিজে নিজে গাড়ি কিনেছে, কখন বোঝাবে দেখো,
জন বট হিমসেলফ এ নিউ কার। জন নিজের জন্য একটা গাড়ি কিনেছে, ঠিক আছে, অর্থাৎ নিজে কাজ করা বোঝাচ্ছে, নিজের জন্য নিজে বোঝাচ্ছে। তা নিজের জন্য যখন নিজে বোঝাবে তখন আমরা কি বসাচ্ছি, তখন হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি। অর্থাৎ তখন আমরা কি ব্যবহার করলাম, তখন হচ্ছে আমরা হিমসেলফ ব্যবহার করলাম। জন বট হিমসেলফ এ নিউ কার। জন, এখানে হিমসেলফ সমান কি, জন। জন নিজের জন্য একটা নতুন গাড়ি কিনলো। তা আশা করি এই দুইটা সেন্টেন্স দেখে তোমরা বুঝতে পেরেছো যে যদি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন না ব্যবহার করি তাহলে কাজটি কি অন্যের জন্য করা বোঝাচ্ছে, আর যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি অর্থাৎ মাই সেলফ, হিমসেলফ, এগুলো যদি ব্যবহার করি তাহলে কি নিজের জন্য কাজটি করা বোঝাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, আরও একটা কথা বলি, আগে থেকে বলে রাখি, রিফ্লেক্সিভ প্রোনাউন এমনও সময় বসতে পারে যে তুমি যদি জোর দিয়ে কোনো কাজ করা বোঝাও বা জোর দিয়ে কোনো কথা বলো, সেক্ষেত্রেও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হতে পারে। অর্থাৎ গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে যদি কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে আমার কি বসবে, সেক্ষেত্রে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারে। ওকে, এগুলো আমরা একটু পরেই দেখতে পাবো এই উদাহরণগুলো। আচ্ছা, এখন যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা একবার দেখি। তো কি বলেছে, এক্সাম্পলস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন্স। আই ওয়াশড মাই সেলফ, আমি নিজে নিজে ধুয়ে ফেললাম। হি সেন্ড দ্য লেটার টু হিমসেলফ, সে নিজে নিজেই তাকে চিঠিটা পাঠালো। তাই এখানে দেখো সবগুলো কাজে কিন্তু নিজে নিজে করা বোঝাচ্ছে, এই কারণে কি রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বসেছে। তারপর কি আছে দেখো, শি সার্ভড হারসেলফ ইন দ্য ক্যাফেটেরিয়া, সে নিজে নিজেই ক্যাফেটেরিয়াতে তার নিজেকে সেবা প্রদান করলো। উই হার্ড আওয়ারসেলভস প্লেইং ফুটবল, দে ওয়ার টকিং অ্যামাং দেমসেলভস, ইউ ক্যান সি ডিফারেন্স ফর ইয়োরসেলভস। তা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো কি লিখেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন্স ক্যান অলসো বি ইউজড ফর এমফাসিস, যেটা একটু আগে বলছিলাম যে জোর দেওয়া বুঝালে বা এমফাসিস বা জোর দেওয়া বুঝালে, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কখনো নিজে নিজে ব্যবহৃত হয়, কখন যদি জোর দেওয়া বোঝায়, ঠিক আছে, যদি জোর দেওয়া বোঝায় সেক্ষেত্রেও কি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, বা জোর দিয়ে কোনো কাজ করা বোঝালে বা জোর দিয়ে কথা বললে, জোর দিয়ে কথা বলা বোঝালে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে। দিস মিনস, এটা বোঝায় যে দ্যাট দ্য সাবজেক্ট ডিড দ্য অ্যাকশন অ্যালোন, যে সাবজেক্টটি নিজে কাজটি করেছে। ইন দিস কেস, এই ক্ষেত্রে দ্য নর্মালি ফলোজ দ্য সাবজেক্ট, আর এই ক্ষেত্রে কি সাবজেক্টের পরেই সাধারণত কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসতে পারে। অর্থাৎ যদি তুমি জোর দিয়ে কোনো কথা বলো সেক্ষেত্রে কি সাবজেক্টের পরেই কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা সরাসরি বসতে পারে। যেমন এখানে দেখো, আই মাই সেলফ বিলিভ দ্যাট দ্য প্রপোজাল ইজ গুড, আমি নিজেই বিশ্বাস করি যে প্রপোজাল বা প্রস্তাবটি কি ভালো। এখন দেখো এখানে কি আমি নিজেই বিশ্বাস করি জোর দিয়ে বলছি, এই কারণে কি আই যে সাবজেক্ট এর পরে কি সরাসরি রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসলো, আই মাই সেলফ বিলিভ দ্যাট দ্য প্রপোজাল ইজ গুড। এরকম আরও অনেক উদাহরণ আছে দেখো, হি হিমসেলফ সেট আউট টু ব্রেক দ্য লং ডিস্টেন্স ফ্লাইং রেকর্ড, শি প্রিপেয়ার্ড দ্য 9 course meal herself, the students themselves decorated the room, you yourself must do this homework, John himself bought these gifts। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদের পরীক্ষায় আসবে, এবং পরীক্ষায় মানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা সঠিকভাবে ব্যবহার করব এবং বা সঠিক সেন্টেন্সটি ব্যবহার করব। আমি আবারও বলছি, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কীভাবে ব্যবহৃত হচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে নিজে নিজে কাজ করা বোঝাচ্ছে। আর যদি জোর দিয়ে কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে, বা জোর দিয়ে যদি কোনো কথা বলো সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে প্রোনাউনের পরে। আরও কি হচ্ছে দেখো, বা সাবজেক্টের পরেও রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে জোর দিয়ে কথা বললে। আরও কি হচ্ছে দেখো, যে আমরা কখনো কি আমরা কখনো হিজ সেলফ বা দেয়ার সেলফ এইটা শব্দ দুটি ব্যবহার করতে পারবো না, কারণ এই দুটো ইনকারেক্ট, এমন কোনো শব্দ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। তা এইগুলো হচ্ছে কি আমরা গুরুত্বের সাথে খেয়াল করব, পরীক্ষায় এগুলো প্রায় এসে থাকে। ওকে, এরপরে দেখো 83 পেজে আর একটা নোট আছে, কি আছে দেখো, বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান অলসো মিন অ্যালোন। আর যদি বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সেটা কি অ্যালোন বা একাকী প্রকাশ করে বা একাকী কাজ করা বোঝায়। জন ওয়াশ দ্য ডিশেস বাই হিমসেলফ, অর্থাৎ জন একা একা কি ডিশেস বা তোমার হচ্ছে থালাবাটিগুলো কি একা একা ধুয়ে ফেললো। এখন একটা জিনিস খেয়াল করো, এর আগে কিন্তু আমরা পড়েছি যে প্রিপোজিশনের পরে কি সাধারণত অবজেক্ট প্রোনাউন বসে, কিন্তু এটা একটা ব্যতিক্রম নিয়ম, যেখানে আমরা দেখছি যে প্রিপোজিশনের পরে বাই একটা প্রিপোজিশন, কিন্তু এই বাইয়ের পরে আমার কি রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারছে, অর্থাৎ বাই হিমসেলফ বসতে পারে। ঠিক আছে, প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে, ঠিক আছে, কিন্তু বাই যদি বসে, বাইয়ের পরে অনেক সময় কি বাই এই প্রিপোজিশনের পরে অনেক সময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারে, অবজেক্ট প্রোনাউন না বসে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কি নিজে নিজে কাজ করা বোঝাচ্ছে। দেখো তাহলে জন ওয়াশ দ্য ডিশেস বাই হিমসেলফ, এটা দ্বারা বোঝাচ্ছে জন ওয়াশ দ্য ডিশেস অ্যালোন।
আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে আজকে যে প্রোনাউনের যে অধ্যায়টা পড়ালাম এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে এবং পরীক্ষায় আসলে আসতে পারে না, এটা থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ভার্সিটি অ্যাডমিশনে। তা এইটা তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে। আর সব অধ্যায়টা আবার একবার রিভাইজ দেওয়ার পরে তোমরা হচ্ছে এই যে দেখো এক্সারসাইজ 12 আছে, 83 পেজে এক্সারসাইজ দেওয়া আছে। তো এখানে প্রায় 20টি এক্সারসাইজ আছে, অর্থাৎ তোমার এই যে 1 to 20 এই 20টি এক্সারসাইজ তোমরা বাসায় প্রথমে খাতা না দেখে করবে। খাতায় না দেখে করে তারপর তোমার এই যে এই বইয়েরই হচ্ছে তোমার 239 পেজের পরে অর্থাৎ 239 পেজের পরে তোমার হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সারের সাথে এটা মিলাবে, মিলিয়ে দেখবে যে তোমার অ্যান্সারের সাথে মিলেছে কিনা। মিলে গেলে তো ভালো, আর যদি না মিলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফোন দিতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ঠিক আছে, তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো আর সঠিকভাবে তোমাদের প্রস্তুতি নাও। ওকে, থ্যাংক ইউ।